হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। তো আগে কিন্তু আমি অলরেডি নন্দী হিলের পার্ট 1টা শেয়ার করে দিয়েছি, অ্যান্ড সেখানে কিন্তু আমরা সানরাইজ ভিউ পয়েন্ট তোমাদের সাথে শেয়ার করেছিলাম, আর তোমরা কিন্তু আমাকে অনেক বেশি ভালোবাসা জানিয়েছো ওই ভিডিওটার জন্য। আর এবারে আমি নিয়ে চলে এসেছি নন্দী হিল পার্ট 2, আর আজকে দেখাবো যে নন্দী হিলের উপরে আরও কত কত সুন্দর জিনিস দেখেছি সেগুলো। সো তোমরা কিন্তু ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত পুরোটা দেখবে, অ্যান্ড সত্যি তোমরা যদি ভিডিওটা মিস করো তাহলে কিন্তু আরও অনেক সুন্দর সুন্দর জিনিস মিস করবে। সো চলো ভিডিওটা স্টার্ট করি। সো তোমরা দেখতেই পেলে আমরা কিন্তু এখন নন্দী হিলের পাহাড়ের উপরে চলে এসেছি আর গেট থেকে এন্ট্রি করে ফেলেছি। এবারে আমরা চলে যাব সোজা পার্কিং লটে, কারণ আমাদের কারটাকে তো আগে পার্ক করতে হবে আর তারপরে কিন্তু আমাদের টিকিট কাউন্টারে যেতে হবে। টিকিট কাউন্টার থেকে আমাদের কারের জন্য পার্কিং টিকিট কাটতে হবে আর ভেতরে যাওয়ার জন্য টিকিট কাটতে হবে। এই যে তোমরা দেখতে পাচ্ছ এখানে হচ্ছে টিকিট কাউন্টার আছে। এখানে তোমাদের হেলমেট আর যা যা আছে সেগুলো কিন্তু তোমরা এখানে জমা দিয়ে রাখতে পারো আর যাওয়ার সময় আবার নিয়ে যেতে পারো। আর এখানে চলে এসেছি টিকিট কাউন্টারে। দেখতেই পাচ্ছ টিকিট কাউন্টারে কত কত আছে, আর এখানে 5:30 থেকে 6 PM পর্যন্ত কিন্তু ওপেন থাকে। সো এখন এখানে দেখতে পাচ্ছে অ্যাডাল্ট হচ্ছে 20 রুপিস, সো পার পারসন 20 রুপিস। এবারে আমরা চলে এসেছি ভেতরে, আর পাহাড়ের রাস্তাগুলো তো বুঝতেই পারছো উঁচু, মানে উপরের দিকে রাস্তাগুলো, আর আমরা কিন্তু খুব এনজয় করতে করতে আমরা চলে এসেছি। এখন একটু হাফটা উঠেছি, পুরোটা উঠতে পারিনি। এখানে একটা বসার জায়গা ছিল খুব সুন্দর শেডের মতো, তো আমরা একটু ভাবলাম এখানে আসি, এসে একটু বসি, মানে একটু ওয়েট করে তোমরা এখানে যেতে পারো। হ্যাঁ, তো এবার হচ্ছে আমরা এখানে দুটো রাস্তা আছে, একটা শর্টকাট একটা লং, তো আমরা ভাবছি কোনটা নেব। লংটাই নিই বিকজ রাস্তাটা অনেক ভালো আছে লংটা। হ্যাঁ, আর যদি বাস আসে তাহলে আমরা উঠে যাবো, সব থেকে বড় কথা। এই দেখো প্রত্যেকটা রাস্তা উপরে উপরে উপরে। আমাকে বলে আবার নড়তে পারছে না। তো ওইখানটা আমরা একটুখানি ওয়েট করেছিলাম, এবার আমরা আবার যাচ্ছি। ক্লিয়ারলি ভিজিবল না, কিন্তু আমরা মেইন রাস্তা ছেড়ে জঙ্গলের রাস্তা দিয়ে ট্রেকিং করছি। হ্যাঁ, আমরা এখন আজকের ওয়ার্কআউট এখানে। সো আমরা এখন উপরের দিকে উঠছি, মানে সানরাইজ যে ভিউ পয়েন্টটা, তো আমরা এখন ওখানে যাচ্ছি। আর জাস্ট কিছুটা বাকি, বাট অলরেডি আমার অবস্থা খারাপ। তো এখানে অনেক সুন্দর সব বসার জায়গা, দেখো সব ভিউ দেখার জন্য। সেদিন বলছিলাম না যে নন্দী, হ্যাঁ এই দেখো সব বাতাবি লেবু, এখান থেকে পেড়ে নিয়ে গিয়ে বিক্রি করে আসো। এই যে সব বাতাবি লেবু দেখতে পাচ্ছ। ওখানে নেই। আর এই যে রেস্টিং পয়েন্টস না, হ্যাঁ এখানে হচ্ছে প্রচুর বাতাবি লেবু গাছ আছে, ঠিক আছে। আর আমার হাজবেন্ডের বাতাবি লেবু খুব পছন্দের, তো জাস্ট এখানটাতেই বিক্রি হচ্ছে, একটু নিচে মানে আমাদের দেবনহালিতে বিক্রি হচ্ছে না। তো আজকে জানতে পারলাম যে প্রচুর এখানে। তো স্টার্টিং এর দিকে যাবেন, দেখো বেঞ্চের কি অবস্থা। তোমার মতো কেউ বসেছিল? আমার মতো কেউ বসেছিল, এই জন্য বেঞ্চ ভেঙে গেছে। এটা হচ্ছে নন্দী হিলের একদম ফার্স্ট বেঞ্চ, মানে একদম ফার্স্ট, একদম শুরুর দিকে যেগুলো লাগানো হয়েছিল, যেগুলো এখন ডিস্ট্রয় হয়ে গেছে। উফ, তো এবার সামনে হচ্ছে একটা ছোট মন্দির আছে, ওই মন্দিরে আমরা এখন যাচ্ছি ঘুরতে, মানে যেতে যেতে। এই যে দেখতে পাচ্ছ এখানে একটা মন্দির আছে, তো আমরা এখন কিন্তু এখানে যাচ্ছি। তারপরে ওখান থেকে আমরা যাব হচ্ছে আমাদের ডেস্টিনেশনে। ও, এটা হচ্ছে ভাঙা নন্দী মূর্তি, কিছু কারণে হয়তো ভেঙে গেছে। আর এটাই হচ্ছে নন্দী মন্দির, নন্দী ঠাকুরের এই নামেই কিন্তু, মানে দেখো এখানেও দেখো ছোট 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 সব স্টেয়ার্স করা আছে,
তো আমরা এখন কিন্তু ওই মন্দিরেই উঠছি। খুব সাবধানে। হ্যাঁ সাবধানে। এখানে একটা মন্দির আছে, সামনে যেতে পারো এদিকে। হ্যাঁ এই যে হ্যাঁ দেখো এই একটা ছোট্ট মন্দির। ব্যাক সাইড দিয়ে দেখি না ঠিক আছে। এই যে হচ্ছে আর একটা মন্দির। দেখো ওখানে একটা মন্দির আর এটা একটা মন্দির আর হচ্ছে এটা হচ্ছে মেইন মন্দির। দেখো কত বড় মন্দিরটা। সো এটা হচ্ছে একটা হ্যাঙ্গিং মানে ভিউ দেখার জন্য একটা জায়গা, যেখান থেকে কিন্তু পুরো জায়গাটা আমরা এনজয় করতে পারবো। দেখো আর অলরেডি দেখো আমরা পৌঁছে গেছি। Wow, beautiful. বাট রেলিং এর জন্য সো আমরা এখানে একটা রেস্টুরেন্ট দেখতে পেলাম, এখানে বসেও কিন্তু আমরা মানে লাঞ্চ ডিনার ময়ূরা পয়েন্ট টপ রেস্টুরেন্ট। হ্যাঁ ভেতর থেকে যদি তোমরা বসো তো ওই সাইড থেকে পুরো ভিউটা দেখতে এনজয় করতে করতে কিন্তু তোমরা লাঞ্চ ডিনার করতে পারবে। এক রাউন্ড করে আমাদের সাথে একটা ফানি ইনসিডেন্ট হয়ে গেল খুব, তাই না? ও এই দেখো তোমাদের একটু আগে দেখিয়েছি না এখানে ময়ূরা পয়েন্ট টপ রেস্টুরেন্ট, যেটা এখনই দেখালাম, আর এই যে টেম্পল ভিউ পয়েন্ট। আমরা আবার এক রাউন্ড একটা পুরো ঘুরে আসলাম এই পয়েন্টটাকেই খোঁজার জন্য। মানে আমরা এটা এসেও আমরা এটাকে মিস করে গেছিলাম। হ্যাঁ এই যে এখান থেকে বেরিয়েছি, বেরিয়ে এখান থেকে ঘুরে আবার আমরা এখানেই এসেছি। মানে এইটাকেই খুঁজছি আমরা কখন থেকে, এখান থেকে আমরা ঘুরে বেরিয়ে গেছি, তারপরে আমরা আবার এখানেই এসেছি। না ওইদিকে আছে মনে হয়। হ্যাঁ ওই সাইডে মেবি। জায়গা পার হয়ে চলে গিয়ে আবার এক রাউন্ড মেরে আবার ওখানেই আসে। ভগবান বলছে তোর বরকে একটু হাঁটা, বিশাল মোটু হয়ে গেছে তো, ওকে একটু হাঁটালে যদি মানে মোটা আরেকজন হাঁপিয়ে যাচ্ছে। সো দেখো ফাইনালি আমরা অনেক কষ্ট করে এখানে পৌঁছে গেছি। মানে আমরা আগেও এখানটা চলে এসেছিলাম, বাট আমরা বুঝতে পারিনি যে এটাই সেই লোকেশনটা। তাও আমরা জাস্ট 1.5 কিলোমিটার ঘুরে আবার আমরা সেম জায়গাতেই কিন্তু এসেছি। তো এইটা দেখার জন্যই কিন্তু আমরা নন্দী হিলে এসেছি। আর এটাই হচ্ছে নন্দী হিলের পুরো টপ ভিউ পয়েন্ট, যেখান থেকে সানরাইজ দেখা যায়, সানসেট দেখা যায়, সব কিছু দেখা যায়। অ্যান্ড অসাধারণ দৃশ্য দেখতে পাচ্ছ, পুরো ব্যাঙ্গালোরটা কিন্তু আমরা এখান থেকে দেখতে পাচ্ছি, খুব সুন্দর। সো এখন গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়ে গেছে। সো আমরা এখন একটু ওই শেডে, একটা শেড আছে এখানে, ওই দেখো শেড, তো আমরা ওই শেডের কাছে পালাচ্ছি, কারণ এখন সবে গুড়ি গুড়ি পড়ছে, এখনই অনেক জোরে বৃষ্টি পড়তে পারে। সো আমাদের ভেজার কোনো ইচ্ছে নেই। হ্যাঁ মেঘ দেখো পুরো কালো হয়ে গেছে, এদিকে দেখো, দেখো আর এদিকে রোদ, কোনো ক্লাউড নেই, এখানটা কালো হয়েছে দেখো। তো ওই শেডের কাছে যাচ্ছি, নালে যখন তখন জোরে বৃষ্টি নামতে পারে আর আমরা পুরো ভিজে যাবো। সো আমরা দুজনে এবার ওই শেডটাতে চলে আসলাম, কারণ বৃষ্টি শুরু হবে মনে হচ্ছিলো, তাই আগে থেকেই কিন্তু শেডটার মধ্যে আমরা এসে বসলাম। আর এখানে দেখছি কত মাংকি, ওরাও কিন্তু এই শেডের নিচে এসে বসে আছে আর দুষ্টুমি করছে।
তোমরা জাস্ট ভাবতে পারবে না এখানে কত মাংকি আছে। আর তার মধ্যেই এখানে 5-6টা মাংকি এসে ভীষণভাবে লাফালাফি করছে, দুষ্টুমি করছে, খেলছে। আর আমি একটু একটু ভয়ও পাচ্ছিলাম, কারণ গায়ে না এসে উঠে পড়ে। আর এবারে দেখো কি দারুণ লাগছে না এখান থেকে দূরে। আর ওই যে মেঘটা দেখতে পাচ্ছ, ওটা কিন্তু ওই এরিয়াটাতে বৃষ্টি হচ্ছে। এটা কিন্তু বৃষ্টিটাই দেখা যাচ্ছে, কারণ উপর থেকে যখন কোনো এলাকায় বৃষ্টি হয় না, অনেক উঁচু থেকে কিন্তু বোঝা যায় যে হ্যাঁ ওখানে বৃষ্টি হচ্ছে। আর ওই বৃষ্টিটার কারণেই দেখো পাশে কত সুন্দর দুটো রামধনু উঠেছে, একটা ডিপ করে উঠেছে আর একটা কিন্তু হালকা করে উঠেছে। এবারে আস্তে আস্তে দেখো পুরো মেঘটা আমাদের উপরে চলে এসছে, মানে বৃষ্টিটা আমাদের উপরে চলে এসছে আর বৃষ্টি শুরু হয়ে গেছে। তার জন্য রামধনুটা কিন্তু আরও বেশি ডিপ হয়ে গেছে, আরও অনেক সুন্দর লাগছিল কিন্তু রামধনুগুলো দেখতে। আর একটু 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 হতে হতে কিন্তু বৃষ্টিটা বেশ ভালোই জোরে নেমে গেছিলো, মানে এতটাই জোরে নেমে গেছিলো বৃষ্টিটা, আমাদের এই শেডটার নিচে দাঁড়িয়েও লাভ হচ্ছিল না, কারণ বৃষ্টি এতটাই বেশি ঝাপটা আসছিল, আমরা সবাই অলমোস্ট অর্ধেক ভিজে যাচ্ছিলাম। তো সেই জন্য আমরা আরও কর্নারে গিয়ে দাঁড়িয়েছিলাম, যাতে ওই ঝাপটাটা থেকে আমরা বাঁচতে পারি আর ভিজে যাতে না যাই। সামনে যারা ছিল তারা অলমোস্ট ভিজে গেছে, আর আমি দেখো ওই কর্নারে গিয়ে ঢুকে গেছি। একটা ছোট বেবিও ছিল সাথে, তো ওদেরকে নিয়ে ওই কর্নারে চলে গেছিলাম যাতে বৃষ্টিতে আমরা না ভিজতে পারি। আর দেখো পুরো যে মেঘটা ছিল, ওই পুরো মেঘটা আমাদের ওপরে। এটা যতক্ষণ না ক্লিয়ার হবে ততক্ষণ আমাদের নিচে যেতে কিন্তু অসুবিধা হবে, কারণ এই মেঘের মধ্যে যদি আমরা নিচে যেতে যাই তাহলে কিন্তু একদম রাস্তা মেঘের জন্য কিছুই দেখা যাবে না। আর এবার দেখতেই পাচ্ছ কত সুন্দর সানসেট দেখতে পাচ্ছি আমরা, মানে সানসেট অলরেডি হয়ে গেছে, অন্ধকার হয়ে গেছে, বাট উপর থেকে নিচের যে সুন্দর দৃশ্যটা এত সুন্দর লাগছিল দেখতে, মনে হচ্ছিল জাস্ট বসে বসে দেখি। কিন্তু আমাদের হাতে টাইম ছিল না, অনেকটাই রাত হয়ে যাচ্ছিল, আর বাড়িতে যেহেতু ধ্রুব ছিল সেই জন্য কিন্তু আমাদের তাড়াতাড়ি করে বেরিয়ে আসতে হয়েছে। অসাধারণ কিন্তু লাগছিল সেখানে। তো আমাদের ঘোরা হয়ে গেছে, এখন চলে এসেছি এই যে পার্কিং। বিকেল 6:05 হচ্ছে, 6:30 এটা বন্ধ হয়ে যায়। আর এখানে আমাদের গাড়ি রাখা, পুরো অন্ধকার হয়ে গেছে, চলে যাব। এই যে ম্যাডাম হাঁপিয়ে গেছে, কোমর ব্যথা করছে, লাফাচ্ছিল নন্দী হিল যাবো নন্দী হিল যাবো। আরে অনেকক্ষণ হয়ে গেছে না, আর খুব মানে উপরে না খুব ঠান্ডা হাওয়া, বৃষ্টি হয়ে গেছে না হঠাৎ করে, হ্যাঁ ভীষণ ঠান্ডা, মানে আমি পুরো এরকম করে কাঁপছি। তো সেই জন্য না আমার একটু প্রবলেম হচ্ছিল। আমি বললাম চলো চলো তাড়াতাড়ি চলো, পরে আসবো। তাও পাসিং ক্লাউড ছিল বলে, না হলে আরো প্রবলেম হতো। হ্যাঁ তাও অনেক বেশি এনজয় করেছি, তাই না? সো আমরা এখন এই চললাম, বাই বাই, টাটা, সি ইউ।